দেখুন, গতকালকে রামনবমী গেছে, সারা ভারতবর্ষেই রামনবমী পালিত হয়েছে। আমাদের সনাতন ধর্মে যে রাম সেই কৃষ্ণ, সুতরাং রাম দেবতা, রামের প্রতি আমাদের সমস্ত সনাতন ধর্মের মানুষেরই সে আমাদের দেবতা। কিন্তু গতকালকে দেখলাম কিছু মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা রামের উৎসব করেন এবং তারা একটা শোভাযাত্রা বের করেন। সুস্থ অবস্থায় ছিল কি না জানি না। সেই শোভাযাত্রা বেরোনোর পরে হঠাৎ রাতের বেলায় দেখলাম যে রামকে একটা পুকুরের পাড়ে, মাথায় কিছু নেই, 40 ডিগ্রির উপরের ডিগ্রি যখন তাপমাত্রা, তখন রামকে ওইভাবে ফেলে সেই সমস্ত রাম ভক্তরা যে যার চলে গেছেন। তো এটা আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি যারা এই কাজটা করেছেন, এবং আমরা তৃণমূল কংগ্রেস 21 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জানাচ্ছি, যদি আজকের মধ্যে এই রামের কোনো ব্যবস্থা না করেন তাহলে আমরা আগামীকাল এই রাম দেবতাকে নিয়ে আমরা তার যথাযথ স্থানে, যেখানে তার থাকার কথা, আমরা সেখানেই তাকে রেখে আসব। এবং তীব্র ধিক্কার জানাই যারা এই রাম নাম নিয়ে রাজনীতি করছেন এবং রামের প্রতি অবিচার করে শুধুমাত্র রাজনীতি করবার জন্য এসব করে যাচ্ছেন, দেবতার নামে রাজনীতি করেন, ধর্মের নামে রাজনীতি করেন, তাদের আমরা ধিক্কার জানাই এই ব্যাপারে। প্রথম কথা হচ্ছে, যারা রাম ভক্ত তারাকে ঈশ্বর মনে করে পুজো করেন, আমরা সেই তার সাথী। রাম পুরুষোত্তম রামের যারা পুজো করেন, যারা মিছিল করেন, যারা উৎসব পালন করেন, তারা এই ধরনের নোংরা কাজ কখনোই করতে পারবেন না, করেন না, এটাই বাস্তব সত্য। তৃণমূল একটা উচ্ছৃঙ্খল অসামাজিক দল, যারা রামের বিরোধিতা করে এবং দেশদ্রোহীদের দিয়ে এর বিরুদ্ধে ইট পাথর ছোড়ায় এবং গণ্ডগোল পাকায়। সুতরাং ওদের বিশ্বাসযোগ্যতা কিছু নেই, বিশ্বাসযোগ্যতা নেই এবং মানুষ সেটা মানেও না। কোথা থেকে রামের মূর্তি তৈরি করে নিয়ে এই জঘন্য কাজটি করেছে, আমি বলবো পুলিশ প্রশাসন তদন্ত করে যেন এর একটা সূত্র খুঁজে পায় এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেয়।